জাতিকে নিয়ে সত্যিকার অর্থে আগামী নবাবগঞ্জ করতে হলে তাদের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। সেই সমস্ত ভাই ও বোনেরা এবং মঞ্চে বসা আমাদের শ্রদ্ধেয় বিএনপির সভাপতি সহ অন্যান্য সাবেক চেয়ারম্যান বৃন্দ, যারা অনেকেই আমার আব্বার সমসাময়িক ছিলেন। আমার আব্বা অবশ্য মারা গিয়েছেন, তার সেও মুরব্বী দু একজন এখানে উপস্থিত আছেন। তাদের সবাইকে সালাম জানাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। এবং অন্যান্যদেরকে আদাব, এবং কেউ কেউ হয়তো অন্য ধর্মেরও আছেন, তাদেরকে আমরা জোহা বা শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্যের প্রারম্ভেই আপনাদের কাছে করজোরে ক্ষমা চাচ্ছি এই জন্যই যে আমার অ্যাকচুয়ালি 10:30টায় আসার কথা ছিল, এবং আমি 10:30টায় না এসে 2টার সময় এসেছি। অর্থাৎ আপনারা দীর্ঘ প্রায় 4 ঘন্টা যাবত আপনাদের ব্যক্তিগত কাজ, ব্যস্ততা এবং এই বয়সেও এবং আবহাওয়া, যদিও এখানে আমি ফ্যানের সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু সবার জন্য ফ্যানের ব্যবস্থা করা যায়নি। সেজন্য আপনারা কষ্ট স্বীকার করে এখন পর্যন্ত অপেক্ষা করছেন, সেজন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, এবং আপনাদের এই ব্যাপক উপস্থিতির জন্য। আর আবারও আমি আপনাদের কাছে ক্ষমা চাই আমার এই দেরিতে উপস্থিত হওয়ার জন্য। এটি শুধুমাত্র একান্তভাবেই আমার নিজের সমস্যার কারণেই আমার আসতে দেরি হয়েছে, সেজন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আপনাদের কয়েকজনের বক্তব্য আমার এখানে শোনার সুযোগ হয়েছে, এবং আপনাদের বক্তৃতা বা কথার মধ্যে আমরা তো সবসময় রাজনীতি করি, আমরা অনেক কথাই বলি, কিন্তু আপনারা যারা জনপ্রতিনিধি, আপনারা যারা বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন, সুদী সমাজ অথবা ব্যবসা এগুলোর মধ্যে নিয়োজিত আছেন, যারা সমাজ গঠনে, সমাজ পরিচালনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, আপনাদের বক্তব্য সত্যিকার অর্থে বেশ আমাকে বেশ চিন্তার খোরাক জুগিয়েছে, এবং সেজন্য আমি আপনাদেরকে এই সুন্দর বক্তব্য দেওয়ার জন্য, এবং আপনাদের মধ্যে যে এত রাজনৈতিক ভাবে আপনাদের ধারণা যে এত পরিষ্কার, কিছুটা আমার সন্দেহ ছিল, কিন্তু আপনাদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমি অত্যন্ত ভাগ্যবান। এই সমস্ত জ্ঞানী মানুষগুলোর বক্তব্য আমি না শুনলে আমার জীবনের কিছু কিছু অপূর্ণতা থেকে যেত। কাজেই আপনাদের বক্তব্য থেকে আমি অনেক শিখেছি, যেটি আমার সামনের দিয়ে পথ চলার জন্য আপনাকে সরতে হবে, প্লিজ না সরলে হবে, চড়তে হবে। কচি বসো, কচি তুমি বসো, তো আপনি শোনেন, প্লিজ শোনেন, তারা দেখবেন প্লিজ। আমি কিন্তু ভাই খুব ডিসিপ্লিন পছন্দ করি, প্লিজ। যে কথাটি বলছিলাম, আমাদের এখানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বখতিয়ার আহমেদ কচি, তুমি দাঁড়াও, উপস্থিত হয়েছে, তাকে আমরা সবাই অভিনন্দন জানাই। তার সাথে সফর সঙ্গীরাও আছে, তাদেরকে আমরা, আমাদের কৃষক দলের জেনারেল সেক্রেটারি আছে, তারপরে স্বেচ্ছাসেবক দলের জেনারেল সেক্রেটারি আছে, তারপরে সাংগঠনিক সম্পাদক আরেক আপনার কি বলে যে জনপ্রতিনিধি বাদশা চেয়ারম্যান, সেও আপনাদের মতো 20-21 বছর চেয়ারম্যান ছিল। আর আরেকটা কি আছে, আরে ভাই মোবাইলটা একটু নিচে নামান না। আচ্ছা, জেলা বিএনপির প্রচার সম্পাদক বাবু চৌধুরী আছে। যাই হোক, আমরা তাদের সবাইকে অভিনন্দন জানাই, তারা কষ্ট করে আমাদের এই অনুষ্ঠানে এসছে। আর কোচিকে কথা বলতে দিতে পারলে ভালো হতো, কিন্তু কোচি যেহেতু আমার পরে এসছে, তার জন্য আর পরিচয় হচ্ছে যে কথাটি আমরা বলছিলাম। অর্থাৎ আপনাদের বক্তব্যের মাধ্যমে আমরা যারা কেন্দ্রীয় রাজনীতি করি অথবা নিজেদেরকে অনেক জ্ঞানী ভাবি,
সত্যিকার অর্থে আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা আছে। আমরা অনেক কিছু জানি না, অনেক কিছু ইনফরমেশন পাই না। আজকে আপনাদের সাথে মিশে আপনাদের কথা শুনে সত্যিকার অর্থে আমি কিন্তু ব্যক্তিগতভাবে অনেক এনরিচ, মানে সমৃদ্ধ হয়েছে। তাতে করে আমার ভবিষ্যৎ চলার পথ সুন্দর হবে। আসুন, আজকে আমরা কেন আপনাদের সাথে বসছি, কেন আপনাদের সাথে কথা বলার প্রয়োজন অনুভব করছি। সম্মানিত উপস্থিতি এবং মুরব্বিয়ান, আমরা যে জন্য আজকে আপনাদেরকে কষ্ট দিয়েছি, আমাদের নেতা কর্মীরা আপনাদেরকে কষ্ট দিয়েছে, সেটি হচ্ছে আগামী ফেব্রুয়ারির মধ্যে ইনশাআল্লাহ বাংলাদেশে একটি জাতীয় নির্বাচন হবে, যে নির্বাচনে জনগণ তার ভোটাধিকার প্রয়োগ করবে। অর্থাৎ বিগত প্রায় 3টি নির্বাচন 14, 18 এবং 24 জনগণের ভোটের কোনো প্রয়োজন পড়ে নাই। আমি কোনো বিশেষায়িত করতে চাই না। আপনারা মাঠের মানুষ, আপনারা জানেন কি হয়েছিল। ওগুলো বলে গীবত গিয়ে কোনো লাভ নাই। আমরা আগামীতে কি করতে চাই সেটি হচ্ছে কথা। অর্থাৎ আপনারা হচ্ছেন সেই মানুষ যারা হচ্ছেন প্রত্যেক ওয়ার্ডে, প্রত্যেক ইউনিয়নে জনগণের জনমত গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এবং আমরা মনে করি বাংলাদেশের যদি উন্নয়ন অগ্রগতি সুনিশ্চিত করতে হয়, তাহলে এই সমস্ত মানুষগুলোকে সম্মান দিতে হবে, অবজ্ঞা করলে চলবে না, তাদেরকে সাথে নিতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজনীতি করবে, অবশ্যই রাজনীতি করবে, কিন্তু রাজনীতির পাশাপাশি ওই সমাজের সেই সমস্ত সম্মানিত মানুষগুলোকে অসম্মানিত করে রাজনীতি করা যাবে না। কাজে রাজনীতি করতে হলে ওই তৃণমূলের নেতাদেরকে, যারা জনপ্রতিনিধি ছিলেন এবং আছেন, তাদেরকে কোন অবস্থাতেই কোনের রঙে রাঙায়িত করা যাবে না। অর্থাৎ দেখতে হবে বিড়াল ইঁদুর ধরে কিনা, অর্থাৎ জনপ্রতিনিধি তার জনগণের জন্য কাজ করে কি না। এইটা যদি ঠিক থাকে, আমাদের আর কোন বিবেচ্য বিষয় নাই। আমাদের বিবেচ্য বিষয় হচ্ছে আপনি জনগণের পাশে থাকবেন, জনগণের কাছে থাকবেন, জনগণের উন্নয়নে আপনার সাধ্যমতো দায়িত্ব পালন করবেন, উপদেশ পরামর্শ যেভাবেই পারেন। এবং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের 31 দফা কর্মসূচি আমরা আপনাদের কাছে, আমাদের নেতা কর্মীরা নিশ্চয়ই বাই দিস টাইম, আমি আসার আগেই পৌঁছে দেওয়ার কথা, পৌঁছে দিয়েছে। এবং সেখানে একটি শব্দও পাবেন না যেখানে আমরা জনগণের ছাড়া অন্য কোনো কথা বলেছি। কারণ আমাদের নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিশ্বাস করেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বিশ্বাস করেন, বিএনপি বিশ্বাস করে এই জনগণকে যদি, এই দেশকে যদি সামনের দিকে নিয়ে যেতে হয়, তাহলে এই দেশকে শহীদ জিয়া যেমন বাঙালি, মারমা, চাকমা, সাঁওতাল, গারো এভাবে বিভক্তি থেকে জনগণকে বের করে নিয়ে এসে পরিচিতি দিয়েছিলেন আমরা বাংলাদেশি। অর্থাৎ জাতিকে ঐক্যবদ্ধ রাখতে হবে। জাতিকে যদি ঐক্যবদ্ধ রাখতে পারেন, যদি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানে বিভাজিত না করেন, তাহলেই কেবল ঐক্যবদ্ধ জাতি সামনের দিকে এগিয়ে যাবে। যেহেতু আমরা শহীদ জিয়ার আদর্শের মানুষ এবং আদর্শের সৈনিক, আদর্শের কর্মী, বিএনপির আদর্শে বিশ্বাস করি, সেই জন্য বিএনপি বিশ্বাস করে বাংলাদেশি জাতীয়তাবাদ হচ্ছে বাংলাদেশি, আমরা সবাই বাংলাদেশি। এবং ধর্মীয় ভাবে হয়তো আমরা, আমাদের বিভিন্ন ধর্ম আছে, কিন্তু রাষ্ট্র হিসাবে আমাদের পরিচিতি আমরা বাংলাদেশি। পতিত স্বৈরাচার অনেক পরিবর্তন করেছে, কিন্তু আমরা বাংলাদেশি এইটা পরিবর্তন করতে পারে নাই। কারণ জাতীয় ঐক্য ছাড়া জাতি সামনের দিকে এগিয়ে যেতে পারে না। কাজেই ভাইরা এবং বোনেরা, আপনাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই 31 দফার আলোকে সকল শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে এগিয়ে যেতে চায়। আমরা কোনো অবস্থাতেই বিভাজিত রাষ্ট্র ব্যবস্থা চাই না। আমরা চাই সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে আগামীর বাংলাদেশ হবে, যার নেতৃত্ব দিবেন জনাব তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কাজে এই অবস্থায় আমরা যদি ওয়ার্ডে ওয়ার্ডে, ইউনিয়নে ইউনিয়নে নিজেদেরকে বিভাজিত রাখি, বিভিন্ন ভাগে ভাগ করে রাখি, কিছু মানুষকে পাশে রাখি, কিছু মানুষকে দূরে ঠেলে দেই, তাহলে কি ওই গ্রাম, ওই ওয়ার্ড, ওই ইউনিয়নকে এগোবে?
কোন অবস্থাতে আগাবে না। একটি রাস্তা পাকা হবে, আরেকটি হবে না। একটি স্কুল বিল্ডিং হবে, আরেকটি টিনের ঘর থেকে যাবে। একটি এমপিও ভুক্ত হবে, আরেকটি এমপিও ভুক্ত হবে না। আমরা ভাই এতে বিশ্বাস করি না। আমাদের বক্তব্য হচ্ছে, আমাদের যা সামর্থ্য আছে সেটি আমরা সবাই আলোচনা করে সমভাবে, বৈষম্যহীন ভাবে আমরা সেই দিকে খরচ করতে চাই জনগণের ভাগ্য উন্নয়নের জন্য। কোন অবস্থাতেই মতিহারা অথবা ওই যে ফতে চেয়ারম্যানের ইউনিয়নের উন্নতি হবে, কুচদহের হবে না, অথবা গোলাপগঞ্জের হবে না, এইটি হবে না। মনে রাখতে হবে, সে যেই হন না কেন সমভাবে উন্নয়নের ছোঁয়া নবাবগঞ্জের সর্বত্রই লাগতে হবে। এবং এই নবাবগঞ্জে শতকরা 40 জন মানুষ দুবেলা পেট পুড়ে খেতে পারে না। তাদেরকে যদি আপনি খাবার দিতে না পারেন, তাহলে আপনার এই স্বাধীনতা, এই যে মুক্তিযোদ্ধারা আজকে জীবন সায়ান্নে বসে আছে, কি লাভ আছে যদি তারা দুই বেলা খেতেই না পারে? কাজে মনে রাখতে হবে, সবার আগে মানুষের জানমালের নিরাপত্তা যেমন নিশ্চিত করতে হবে, সে হিন্দু হন, মুসলমান হন, বৌদ্ধ হন, খ্রিস্টান হন, যে দলেরই সমর্থক হন না কেন, তার জীবনের নিরাপত্তা আল্লাহ রাব্বুল আলামিনের পরে রাষ্ট্রের যারা দায়িত্ব থাকবেন তাদের দায়িত্ব হচ্ছে নিশ্চিত করা। কোন অবস্থাতেই কারোর প্রতি কোন বিদ্বেষমূলক আচরণ করা যাবে না এবং করতে দেওয়া হবে না। এবং আরেকটি জিনিস মনে রাখতে হবে যে আমরা উন্নয়ন এবং অগ্রগতিতে আমরা সব সময় চাইব সকল মানুষের অংশগ্রহণ, সমভাবে বন্টন। অর্থাৎ জাহিদ সাহেবের ভাই এই জন্য বেশি পাবে, অথবা অমুকের শালা এই জন্য পাবে, অথবা আমার পরিচিত এই জন্য ভিজিএফ কার্ড বেশি পাবে, অথবা টিসিবি কার্ড বা ফ্যামিলি কার্ড পাবে, এইটা কিন্তু হবে না। যাদের পাওয়া উচিত তারাই পাবে। অতীতে যদি এইরকম কোন অন্যায় অবিচার হয়েও থাকে সেগুলো পর্যালোচনা করা হবে। যারা পান নাই, যারা পাওয়ার উপযুক্ত, আপনারাই জনপ্রতিনিধি, আপনারাই ঠিক করবেন তারা কারা পাওয়ার উপযুক্ত, তাদেরকেই দেওয়া হবে। কোন ধরনের অর্থের বিনিময়ে কোন স্কুল কলেজ কোথাও কোন চাকরি হবে না। চাকরি হবে শুধুমাত্র যোগ্যতা এবং অভিজ্ঞতার ভিত্তিতেই। কোন অবস্থাতেই মনে রাখতে হবে যে জাহিদ সাহেবের পকেটে অমুক সাহেবকে টাকা দিলে আপনার চাকরি হবে, অথবা কার্ড বেশি পাবেন চেয়ারম্যান সাহেবরা। ভুলে যান ওই সমস্ত অতীত, ভুলে যান। আমরা অতীত থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমরা আপনাদের সমর্থন চাই। সেই জন্য মাননীয় জনপ্রতিনিধিগণ, আর যারা অতীতে ছিলেন, বর্তমানে আছেন, আপনারা তো আপনাদের জনগণের, আপনাদের ভোটারের উন্নতি চান। আগামী দিনে ভোটে আপনি পাস করতে চান, তাহলে আপনি তো নিশ্চয়ই ভালো কাজটি করবেন, যাতে আপনি আগামী দিনে জনগণের আস্থা অর্জন করে, আমি যেমন আপনাদের কাছে দৌড়িয়ে বেড়াচ্ছি, ঠিক একইভাবে আপনারাও তো ওয়ার্ডে ওয়ার্ডে, পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, ইউনিয়নে আপনাদের ভোটারদের কাছে ঘুরে বেড়ান। এই যে খোকা চেয়ারম্যান সাহেব, উনি আমার আত্মীয় হয়, ওটা যদি উনি বলে নাই, আমি আমার কাছে ওনারাও তো যে বললো 7 বার চেয়ারম্যান হয়েছে, এমনি চেয়ারম্যান হওয়া যায়? কখনোই না। ভোটাররা ভোট দিতে, এবং ভোট না দিলে, বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচন খুব কঠিন। এখানে ভোট পাওয়া এবং ভোটাধিক জনগণের আস্থা অর্জন করা জাতীয় নির্বাচন এসছে অনেক অনেক কঠিন। কাজে আমরা আশা করব, আপনারা যারা জনপ্রতিনিধি, আপনারা যারা ব্যবসা বাণিজ্য করে আপনাদের জীবন সংসার চালাচ্ছেন, আপনারা দেশের উন্নয়নে অবদান রাখছেন, আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি আপনাদের স্নেহ ভালোবাসায় আস্থা অর্জনের মাধ্যমে আগামী দিনে আপনাদের রায়ে দেশের সেবা করার সুযোগ পায়, অথবা আপনারা যদি ধানের শীষকে, অথবা আমাকে, অথবা বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য ধানের শীষের পক্ষে আপনারা যদি আপনাদের বিশ্বাস এবং আস্থা, অর্থাৎ আপনাদের ভোট প্রয়োগ করেন, আমরা আপনাদেরকে কথা দিতে পারি, আমরা যাই কিছু পারি না কেন আপনাদেরকে ছেড়ে পালিয়ে যাব না, আপনাদের পাশে থাকবো। আপনাদের সমস্যার সমাধানের জন্য আমাদের সাধ্য মতো রাষ্ট্রীয়ভাবে, স্থানীয়ভাবে আপনাদের পাশে থেকে আপনাদের সমস্যা নিরসনের জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখবো। আর
মনে রাখবেন, যাই কিছু হবে অত্যন্ত ট্রান্সপারেন্ট হইতে হবে। কোন অবস্থাতেই কোন লুকোচুরি, কোন দুর্নীতি, কোন স্বজনপ্রীতি কোন অবস্থাতেই গ্রহণ করা হবে না। কোন অবস্থাতেই কাউকে আমরা, ঠিক আছে আপনি ক্ষতিগ্রস্ত, আপনাকে কাজ দিব, কিন্তু আপনি চুরি করতে পারবেন না, আপনি দুর্নীতি করতে পারবেন না। আপনার দরকার, আপনি খেতে পারেন না, আপনার ব্যবস্থা করা হবে, সেটা রাষ্ট্র দায়িত্ব নিবে, আমরা দায়িত্ব নিব, বিএনপির নেতা কর্মীরা সামগ্রিকভাবে দায়িত্ব নিবে। কিন্তু একজনকে খালি এই আঙ্গুলকে মোটা হতে দেওয়া হবে আর 4 আঙ্গুল শুকিয়ে যাবে, সেটা হবে না। উন্নয়ন হবে, সমভাবে উন্নয়ন হবে, তাহলে হাতের গ্রিপ শক্ত হবে। একটা আঙ্গুল যদি মোটা থাকে, তাহলে যদি আমি মুঠ করতে যাই, তাহলে কিন্তু গ্রিপ শক্ত হবে না, মুষ্টি শক্ত হবে না। আমরা চাই সমাজের সর্বস্তরে, সর্বক্ষেত্রে, সর্বধর্মে, সর্ব রাজনৈতিক বিশ্বাসের মানুষের ঐক্য, এবং আপনাদের ঐক্যবদ্ধতার আহ্বান জানিয়ে এবং আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি, আপনারা আপনাদের বাড়ি যাবেন, এলাকায় যাবেন, আপনাদের ওয়ার্ডে যান, গ্রামে যান, ইউনিয়নে যান, আপনার মানুষগুলোকে, আপনার সমর্থকদেরকে আপনারা বলবেন যে আপনারা অনেকদিন সমর্থন করেছেন। 1979 সালে মরহুম আতিয়ার রহমান স্যার প্রথম আপনাদের এখানে ধানের শীষ দিয়ে ভোট করেছিল, আপনারা তাকে বিমুখ করেন নাই, আপনারা তাকে নির্বাচিত প্রতিনিধি বানিয়েছিলেন। আজকে 46 বছর পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আবারও ধানের শীষ দিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। কাজেই মুরব্বিয়ান এবং আমার সমবয়সী এবং আমার সে দুনিয়ার মা, ভাই, বোন এবং আমার সেই মুরব্বীদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করতে চাই, আগামীর জাতীয় নির্বাচনে আপনারা দেশনেত্রীর মার্কা, শহীদ জিয়ার মার্কা, আমাদের নেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমরা আপনাদেরকে সালাম জানাই এবং আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করি, আপনারা ধানের শীষের পাশে দাঁড়ান। ধানের শীষের প্রার্থী হিসাবে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে বলছি, আশ্বস্ত করতে চাই, আপনারা আমাদের পাশে থাকেন এবং আপনারা পাশে থাকলে ইনশাল্লাহ 46 বছর পরে আগামী 26 ফেব্রুয়ারিতে এই নবাবগঞ্জে ইতিহাস সৃষ্টি করা হবে এবং ইতিহাস হবে ধানের শীষের, ইতিহাস হবে বিএনপির, ইতিহাস হবে নবাবগঞ্জবাসীর সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে আগামী দিনে সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান জানাবে। এই কথা বলে এবং আপনাদের সমর্থন কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের ব্যাপক উপস্থিতির জন্য ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই এবং আয়োজকদেরকে অনেক ধন্যবাদ। সেই সাথে সাংবাদিক সহ অন্যান্য যারা এই আয়োজনে সহযোগিতা করেছেন, বিশেষ করে এই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ এবং অন্যান্য কর্তৃপক্ষ যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, তাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে এবং আবারও আপনাদের কাছে 2 হাত ক্ষমা প্রার্থনা করে দেরিতে আসার জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল নবাবগঞ্জ উপজেলা জিন্দাবাদ।